বন্ধুরা, রোশনাই ধারাবাহিকের অ্যাডভান্স আপডেট নিয়ে চলে এলাম। মিনি লালনের বিয়ের পরেই আদিত্য কাপুর রোশনাইকে কল করে। আদিত্য কাপুর রোশনাইকে বলে, রোশনাই যত দ্রুত সম্ভব তুমি মুম্বাই চলে এসো। রোশনাই বলে, কেন আদিত্য স্যার, ওদিকে কি কিছু হয়েছে? আদিত্য বলে, না তেমন কিছু হয়নি, তবে ডিরেক্টর আমাকে কল করেছিলেন। উনি যত দ্রুত সম্ভব সিনেমার শুটিং শুরু করতে চান, আর সে ব্যাপারে উনি তোমার সাথে জরুরি কিছু কথা বলতে চাইছেন। তাই রোশনাই, কালই তুমি রওনা দাও। রোশনাই বলে, কাল? তাহলে তোমাকে আজই ফ্লাইটের টিকিট দেখতে হবে। আদিত্য বলে, সেটা নিয়ে তোমার কোনো চিন্তা নেই, আমি টিকিট রেডি করে রেখেছি। এটা শুনে রোশনাই খানিকটা আনইজি ফিল করে। আদিত্যর কাছ থেকে টাকা নেওয়া বা টিকিট নেওয়া, এইটা রোশনাই কিছুতেই মেনে নিতে পারছিল না। আদিত্য রোশনাইকে বোঝায়, আমি তো তোমার বন্ধু, তাই না? আমি তোমার বন্ধু, তোমার সহকারী, তাই তোমার জন্য এতটুকু করতেই পারি। আর তাছাড়াও প্রোডাকশন হাউস থেকেই আমাকে বলেছিল তোমার টিকিট করে দিতে। রোশনাই আদিত্যের সাথে ফোনে কথা বলছিল, তখনই শেষের কথাটুকু আরণ্যক শুনতে পায়। আরণ্যক মনে মনে ভাবে, রোশনাই তুমি অন্য কাউকে ভালোবাসো, অন্য কারোর সাথে সম্পর্কে আছো, তার সাথেই থাকছো, আর অভিযোগ আনছো আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ আনছো। রোশনাই ফোন রাখার পরে আরণ্যক রোশনাইয়ের কথা কাটাকাটি হয়। আরণ্যক আবারও রোশনাইয়ের সন্তানকে অস্বীকার করে, আর রোশনাই আরণ্যককে আবারও সেই রাতের কথা মনে করিয়ে দেয়। এরপর দেখানো হয় রোশনাই মুম্বাই ফিরে আসে। মুম্বাই ফিরে এসেও রোশনাইয়ের মাথাতে আরণ্যকের কথাগুলোই বারবার বাজতে থাকে। আরণ্যক কি করে পারলো রোশনাইয়ের সন্তানকে অস্বীকার করতে? আরণ্যক কি করে ভাবলো রোশনাইয়ের অন্য কারোর সাথে সম্পর্ক আছে, যখন আরণ্যক বেশ ভালোভাবেই জানে রোশনাই আরণ্যকের জন্য নিজের জীবনটা দিয়ে দিতে পারে। এই তো শেষবার আরণ্যকের এক কথায় মুম্বাই রিয়েলিটি শো ছেড়ে দিল রোশনাই। ট্রফি গেল গরিমার হাতে। এই সব কিছু কত অল্প সময়ের মধ্যেই আরণ্যক ভুলে গেছে। এই কথাগুলো ভেবেই রোশনাই ভেতরে ভেতরে ভীষণ অস্থির হয়ে ওঠে। তখনই রোশনাইয়ের দরজায় কেউ একজন নক করে। রোশনাই মনে মনে ভাবে, নিশ্চয় আদিত্য স্যার এসেছেন। রোশনাই উঠে দাঁড়াতেই রোশনাইয়ের পেটে মোচড় দেয়। হঠাৎ করে রোশনাইয়ের পেটে অসহ্যকর ব্যথা যন্ত্রণা শুরু হয়। রোশনাই মনে মনে ভাবে, আমার পেটে এতটা ব্যথা কেন করছে? এদিকে আদিত্য বারবার কলিং বেল বাজিয়ে যাচ্ছে। রোশনাই মনে মনে ভাবে, আদিত্য স্যার নিশ্চয়ই আমার সাথে গল্প করতে এসেছেন, কিন্তু এখন এই অবস্থায় আমার কারোর সাথেই কথা বলতে ইচ্ছে করছে না। তবে আদিত্য স্যার যখন এসেছেন, ওনাকে তো এভাবে ফিরিয়ে দিতে পারি না। রোশনাইয়ের পেটের ব্যথা রোশনাই সহ্য করে দরজা খুলে দেয়। আদিত্য রোশনাইকে বলে, প্রথমেই আমি দুঃখিত, আমি জানি কাল সকালে তোমার সাথে আমার দেখা হতো, কিন্তু রোশনাই আমি এখানে এত রাতে তোমার কাছে ছুটে এসেছি কিছু কথা বলতে। রোশনাই আদিত্যকে ভেতরে আসতে বলে। আদিত্যর সাথে রোশনাইয়ের কুশল বিনিময় হয়। এরপরে কথোপকথনের এক পর্যায়ে আদিত্য রোশনাইকে বলে, রোশনাই আমি জানি তুমি অন্য কাউকে ভালোবাসো, তোমার গর্ভে অন্য কারো সন্তান। এই সব কিছু জেনে মেনেই আমি তোমাকে একটা কথা বলতে চাই রোশনাই। রোশনাই, আই লাভ ইউ। এ কথা শুনে রোশনাইয়ের পায়ের তলার মাটি সরে যায়। আদিত্য স্যার কি করে রোশনাইকে ভালোবাসতে পারে? রোশনাই আদিত্যকে বলে, স্যার আপনি এখন এখান থেকে যান, আমার শরীরটা ঠিক ভালো লাগছে না, আমার রেস্ট নেওয়ার প্রয়োজন। আদিত্য বলে, রোশনাই আমি জানি তুমি আমাকে কখনো ভালোবাসবে না, কিন্তু রোশনাই আমি তো তোমাকে ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করতে চাই। রোশনাই বলে, আদিত্য স্যার আমি কখনো আপনাকে নিয়ে এমন কিছু ভাবিনি, বরং বরাবরই আমি আপনাকে নিজের ভালো বন্ধু মনে করেছি। আদিত্য তখন বেশ মন খারাপ করে। আদিত্যর চোখে জল ছলছল করে। রোশনাই তাকে রিজেক্ট করলো। আদিত্যর খুব কষ্ট হয়। আদিত্য রোশনাইকে বলে, রোশনাই আরণ্যক চ্যাটার্জি তোমার সন্তানকে স্বীকৃতি দেয়নি, সে তোমার সন্তানকে বাবার নাম দিতে রাজি হয়নি, কিন্তু রোশনাই আমি দিতে চাই। এই কথা শুনে রোশনাই অবাক হয়ে যায়। আদিত্য বলে, আমাকে ভালোবাসতে হবে না আর বিয়ে করতেও হবে না, কিন্তু রোশনাই তুমি যদি চাও তোমার সন্তানের বাবার নামের জায়গায় আমার নাম দিতে পারো, আমার কোনো আপত্তি নেই। এই কথা শুনে রোশনাইয়ের খুব অবাক লাগে। আরণ্যক, যাকে কিনা রোশনাই মনের প্রাণে ভালোবেসেছে, আরণ্যকের সাথে এতটা গভীর সম্পর্ক তৈরি হয়েছে, সেই আরণ্যক রোশনাইয়ের সন্তানকে অস্বীকার করলো। আর আদিত্য কাপুর, যাকে কিনা সবাই ব্যাড বয় হিসেবে জানে, আজ সেই আদিত্য কাপুরই রোশনাইয়ের পাশে দাঁড়িয়েছে, রোশনাইয়ের প্রকৃত বন্ধু হয়ে রোশনাইয়ের সন্তানের জন্য নিজে এত বড় একটা ত্যাগ করতে রাজি। রোশনাই আদিত্য কাপুরকে ধন্যবাদ দেয়। রোশনাই বলে, স্যার আমি জানি আপনি আমাকে এমন একটা কথা বললেন যাতে করে এই সমাজ আমি মাথা উঁচু করে বাঁচতে পারি, আমার সন্তান যাতে সসম্মানে বাঁচতে পারে, কিন্তু আমি এটা কখনোই মানতে পারবো না। যখন আমার সন্তানের বাবা আরণ্যক চ্যাটার্জি, তখন সে কেন অন্য কারো নাম পাবে? আর এটা তো মিথ্যে, আমি সমাজের কাছে মিথ্যে কথা বলতে চাই না। আরণ্যক চ্যাটার্জিকে আমার সন্তানের দায়িত্ব নিতেই হবে, এটা আমার লড়াই, আর আমি আমার লড়াই থেকে কিছুতেই সরে দাঁড়াবো না।